ভুল করে না। মানুষ বিচার কখনো ভুল করে না। মানুষের বিচার জনতার আদালত বলে একটা কথা আছে, জনতার আদালত। এই দেশে জনতার আদালত হয়েছে, পৃথিবীর বহু দেশে জনতার আদালত হয়েছে। সর্বোচ্চ আদালত হচ্ছে জনতার আদালত, সর্বোচ্চ আদালত হচ্ছে বিবেকের আদালত। মানে দিনে দুপুরে ডাকাতি করেছে, এদেরকে আপনি চোখে দেখেন না, এদেরকে অন্তত আপনি পাকড়াও করতে পারলেন না, অ্যারেস্ট করতে পারলেন না, কিছুই করতে পারলেন না, বরঞ্চ তারা বিভিন্নভাবে ভিডিও কলের মাধ্যমে মানে এই ছাত্রদেরকে এই 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 জেনারেশনকে তারা হুমকি দিচ্ছে। এটাই ইম্পর্টেন্ট কারণ তারা এক্সাম্পল স্থাপন করার জন্য তারা আসছে। তারা এখানে পুরস্কার হিসেবে আসে নাই, তারা এখানে ক্ষমতা এনজয় করার জন্য আসে নাই। করব না, সে সুরের সাথে সুর মিলিয়ে যেটা বলতে চাইবো, এটা মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ, কোনো সন্দেহ নাই। সেটা মানুষের অধিকার আছে করার, মানুষ করবে। প্রশ্ন হচ্ছে এই যে ঘৃণার বহিঃপ্রকাশ এবং মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, মানুষের মনের যে আক্ষেপ, মনের যে আকুতি, মনের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, সেটার তো একটা বিস্ফোরণ আছে, এটা আপনাকে মানতে হবে। সেটার বিস্ফোরণ বিভিন্নভাবে হয়ে থাকে এবং হচ্ছে। আমি কলিমুল্লাহ সাহেবকে একটা কথা বললে, ওনার বক্তব্যের সাথে আমি একটু এইভাবে বলতে চাই। উনি বলছেন যে মানুষের কিছু জিনিস মানুষ মনে রাখে। একটা হলো মানুষের পৈতৃক সম্পত্তির ধ্বংস সাধন, এবং আরো একটা কি যেন, এগুলো মানুষ মনে রাখে। হ্যাঁ, ঠিকই, মানুষ মনে রাখে। দেখেন, রাজনৈতিক সম্পদ, রাজনীতি এবং আপনার ক্ষমতা, এটা কোনো পৈতৃক সম্পত্তি নয়, এটা জনতার সম্পত্তি। আমি রাজনীতিতে আপনি এই যে মানে শেখ হাসিনা তো বিষয় না, বিষয় হচ্ছে স্বৈরাচার। এখানে কে স্বৈরাচার সেটা এটা মানে ব্যাপার নয়। এই যে ডাস্টবিন বানানো হয়েছে, সে ডাস্টবিনটা একটা সিম্বলিক। আপনার ভারতীয় উপমহাদেশে মহাত্মা গান্ধী, উনি অহিংস আন্দোলনের পথিকৃৎ, সারা বিশ্বে উনি সেটার জন্য প্রশংসিত হয়ে আছেন, যুগ যুগ ধরে থাকবেন। সেই মহাত্মা গান্ধীকে প্রাণ দিতে হয়েছে, জান দিতে হয়েছে নাথুরাম গডসের দ্বারা। তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি এই পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার পরে লিয়াকত আলী খানকে আততায়ীর হাতে মরতে হয়েছে। এই উপমহাদেশে আমাদের রাজীব গান্ধীকে মরতে হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরতে হয়েছে। আপনি যদি এটাকে ব্যক্তি হিসেবে দেখেন, তাহলে একটা বিরাট কাজ। আমরা রাজনীতিবিদরা, রাজনৈতিক শক্তিরা সবসময় বলি জনগণ কখনো ভুল করে না, এটা বলি, কিন্তু আমরা সব সময় এই কথাটা খুব উচ্চ স্বরে গর্ব করে বলে থাকি যে মানুষ কখনো ভুল করে না, মানুষ বিচার কখনো ভুল করে না। মানুষের বিচার জনতার আদালত বলে একটা কথা আছে, জনতার আদালত। এই দেশে জনতার আদালত হয়েছে, পৃথিবীর বহু দেশে জনতার আদালত হয়েছে। সর্বোচ্চ আদালত হচ্ছে জনতার আদালত, সর্বোচ্চ আদালত হচ্ছে বিবেকের আদালত। আজকে জনতাই বিচার করতেছে এখন। এই সরকারের বিচার, এই বিচারপতিদের বিচার যারা করেছে তারা হচ্ছে জনতা। সেই জনতার ঘৃণার বহিঃপ্রকাশ হচ্ছে এগুলো। আমি এটার দিয়ে এই কথাটা এস্টাবলিশ করতে চাই না কোনো খুন, কোনো মার্ডার, কোনো অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা, কোনো কিছু আমি জাস্টিফাই করতে চাই না। কিন্তু আপনি যখন যে কোনো প্রতিষ্ঠান, যখন কোনো ব্যক্তি, কোনো আপনার রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক যখন জনতার বাইরে চলে যায়, জনতার স্বার্থের বাইরে চলে যায়, মানুষের বিপক্ষে চলে যায়, জেনোসাইড করে, এই যে 24-এর গণ অভ্যুত্থানটা হলো, এই সরকার তো তাদের আচরণে বোঝা যাচ্ছে এটাকে তারা বিপ্লব বলতে চায় না। এতদিন আমরা বুঝছিলাম যে তারা অন্তত এটাকে বিপ্লব বলবে, তাদের আচরণে, তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা এটাকে বিপ্লব না, এজন্য তারা বিপ্লব বলতেছে। সংবিধান রক্ষা করবে বলে এসেছে, তারা কিভাবে বলবে যে আমরা বিপ্লব? না, সেটাই বলছি। তো সুতরাং এরকম একটা মেসাকারের পরে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে এই যে সরকারটা, অনেকে বলে যে লেজে গোবরে করে ফেলছে। আমি এটাকে লেজে গোবরে বলবো না, শুধু
এটাকে তারা রীতিমতো একটা তাদের ডাইপার থেকে মানে বিষটা চারিদিকে ছড়াই ফেলছে, এখন চতুর্দিকে শুধু গন্ধ ছড়াচ্ছে। এরকম একটা বিপ্লব, যে বিপ্লবকে গণঅভ্যুত্থানকে তারা 90-এর গণঅভ্যুত্থানের মতো মনে করেছে, যে বিপ্লবকে তারা এর আগে 69-এর গণঅভ্যুত্থানের মতো মনে করছে। 69-এর গণঅভ্যুত্থানের পরে তো আমরা একটা দেশ পাইছি, আমরা মনকে বুঝাইতে পারতেছি যে না আমরা কিছু একটা পাইছি, একটা মানচিত্র অন্তত পাইছি। কিন্তু এই বিপ্লবের পরে এই মানুষগুলোকে, এদেশের মানুষকে, এই যে 32টা শিশু মারা গেল, যারা জীবনকে দেখলো না, যারা জীবনের স্বাদ না পাওয়ার আগেই মারা গেল, এই যে 1,500 ছাত্র ছাত্রী এবং যুবক যারা জীবনকে দেখার আগেই, জীবনের স্বাদ পাওয়ার আগেই জীবন থেকে চলে গেল, এই 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 যুবকদেরকে, এই জেনারেশনের, এই জেনারেশনদের যে আশা আকাঙ্ক্ষা যারা ধারণ করতে পারলো না। ভয়ে বলছেন, মানে আপনিও কি এই জেনারেশনের ভয়ে বলছেন? কারণ আপনারা তো নির্বাচন করেছেন, আপনারা এই সরকারের সাথে 5 আগস্ট পর্যন্তই যে কোনো ভাবে হোক ছিলেন, 5 আগস্টের আগে আপনারা এই কথাগুলো বলেন নাই। তো এখন আপনারাও কি মানে সে আতঙ্ক কি আপনাদের মধ্যেও বিরাজ করছে যে আওয়ামী লীগের পরে আপনাদের বাড়ি ঘরও হামলা হতে পারে? সেটা আরেক বিতর্ক, সেটা আরেক আলোচনা। আমি আজকে যে আলোচনা করতে চাচ্ছি সেই আলোচনাটা হচ্ছে এরকম যে এই না এটা কেন আজকে 6 মাস পরে ছাত্রছাত্রীরা বা মানুষ, বিক্ষুব্ধ জনতা তো একরকম চুপে ছিল, একরকম শান্তি বিরাজ করছিল, কেন, কোন সুযোগে? আমি তো বলবো, একজন বক্তা বলছিলেন যে একজন আয়াতুল্লাহ কিনা নাকি আরেকজন বলছিলেন যে 600 জন দাগী আসামি যাদেরকে এই সরকারের শিখণ্ডী মনে করা হচ্ছে, সমস্ত 626 জন সমস্ত অপকর্মের হোতা মনে করা হচ্ছে, এই 300 জন এমপির মধ্যে অন্তত 200 জন এমপি দাগী আসামি, যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, যারা মানুষের জমি দখল করেছে, যারা যারা মানে দিনে দুপুরে ডাকাতি করেছে, এদেরকে আপনি চোখে দেখেন না, এদেরকে অন্তত আপনি পাকড়াও করতে পারলেন না, অ্যারেস্ট করতে পারলেন না, কিছুই করতে পারলেন না, বরঞ্চ তারা বিভিন্নভাবে ভিডিও কলের মাধ্যমে মানে এই ছাত্রদেরকে, এই 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 জেনারেশনকে তারা হুমকি দিচ্ছে। তাহলে এই সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে তো এটা দেখতে হবে যে আশকারা পাচ্ছে। আপনি এমন একটা বিপ্লবের পরে যারা এই অপকর্মের জন্য দায়ী, যারা এই মানুষের চোখের জল, নাকের জল একাকার করেছে, সমস্ত দুঃখের কারণ হয়েছে, সারা জাতির দুঃখের কারণ হয়েছে, আপনি তাদেরকে আরামে আয়েসে বিনা বাধায় আপনি তাদেরকে মুক্ত করে দিচ্ছেন, নতুবা তাদেরকে ফ্রি, এইটা এক ধরনের ফ্রি, তারা আরামে আয়েসে তারা জীবন যাপন করছে। তাদের সামনে এই উদাহরণটা জল করছে যে তাদের সামনে তারা এক ধরনের প্রতিশোধ স্পৃহা প্রকাশ করছে। আজকে তাদের নেত্রী, সরকার আরেকটু কঠোর হবে তাদের ব্যবস্থার জন্য? না, কঠোর তো অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক লেট করে অনেক লেট। এসব কারণে এই যে আমরা তো এই যুগান্তরে দেখেছি যে 700 না 500 কতজনকে জামিনে দেওয়া হয়েছে, জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সেটাই, তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে, এবং এমনকি আমরা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তাদের প্রতি এক ধরনের বিভিন্ন আইন কানুনের দোহাই দিয়ে তাদেরকে মার্সি দেওয়ার এবং তাদেরকে ইমিউনিটি দেওয়ার এক ধরনের মানে পায়তারা করা হচ্ছে। এটা এটা এই এই আন্দোলন যারা করেছে, এই বিপ্লব যারা করেছে, তাদের মধ্যে এক ধরনের, না শেষ করে দিচ্ছি, তাদের মধ্যে শুধু ক্ষোভ না, শুধু বিক্ষোভ না, যাদের কারণে আমরা ক্ষোভ আছে আপনার মধ্যে, তাদের ক্ষোভের কথা তো তারা বলছে। আপনার কোনো ক্ষোভ আছে আওয়ামী লীগের প্রতি, বা আপনার দলের কোনো ক্ষোভ আছে? না, ক্ষোভ, শুধু তো ক্ষোভ না, যাদের কারণে আজকে আমরা নয়, শুধু কি আমরা, পুরা জাতি বিপদে পড়েছে। আপনারা তো অত্যাচারিত ছিলেন না? আমরা অত্যাচারিত সবচেয়ে বেশি ছিলাম আপা। আমাদেরকে তো মানুষই মনে করতো না, আমাদেরকে তো চাকর বাকর মনে করতো, ওই যে আমরা বলে ওদেরকে ভিক্ষুক মনে করতো। শুধু আমাদেরকে নয়, শুধু উনি ওই যে এর আগে আয়াতুল্লাহ যেটা বলছিল, এই পূর্ববর্তী সরকার, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের কোন মানুষকে মানুষ গণ্য করতো না, বাংলাদেশের কোন দলকে দল মনে করতো না, বাংলাদেশের কোন শক্তিকে শক্তি মনে করতো না। তারা মনে করতো তারাই বাংলাদেশের মা বাপ,
তারাই বাংলাদেশের হর্তাকর্তা এবং তারাই একমাত্র ডিজার্ভ করে বাংলাদেশকে শাসন করবে, আর কেউ ডিজার্ভ করে না। এই অবস্থা তারা বাংলাদেশকে নিয়ে গেছে, যার জন্য আজকে শুনেন, যার জন্য যে আজকে যে 32 নম্বরে যে ম্যাসাকারটা হলো, যে এই 5 তারিখে যে ম্যাসাকারটা হচ্ছে বা হলো, বাংলাদেশ আজকে আজ মনে করেন যে 32 নম্বর রক্ষা করার জন্য যদি 10 জন লোক এগিয়ে আসতো, সাধারণ মানুষ, এবং সেখানে কয়েকজন আহত হতো, তাও তো একটা মনেকে বুঝ দেওয়া যেত। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে মানুষের ক্ষোভ। এসে কি ওইখানে মার খাবে নাকি? আপনি আবার কি বলছেন? সেটাই বলছিলাম। না, ওরকম ইমানি শক্তি, ওরকম জজবা, ওরকম জোশ, ওরকম আবেগ তো অনেক কর্মী আছে, অনেক আছে। তো আশা করছিল যে যাদেরকে সুবিধা দিছে তারা আসবে, তো তারা তো আসবে না, এটা তো উনি ভালো করে জানে, তারা আসবে না। তারা আরামে আয়াসে ল্যাভিশলি জীবন যাপন করছে, কোনো সমস্যা হচ্ছে না। ওনারা তো রক্তের হোলি খেলা খেলতে চায়। কথা বলছেন, কিন্তু ডাস্টবিন যে বানাইছে, এখন কবে আবার আপনাদেরকে ডাস্টবিন বানায় সেটাও তো দেখতে হবে। জনতার যেটা করে, জনতার যদি কিছু করে, জনতার কোনো বিচার, জনতার বিচারকে রাজনীতি যারা করে তাদেরকে মেনে নেওয়া সবচাইতে আমি মনে করি পলিটিক্যাল সিদ্ধান্ত, এবং রাজনীতি একদিনের বিষয় না। জনগণ যখন আসবে সেই ডিসিশন আপনারা মেনে নেবেন। জনগণ যখন বলবে যে আমরা ভুল করেছি, না, আজকে যদি আওয়ামী লীগের যে নেতা যদি মানুষের কাছে এবং ছাত্রদের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, মার্সি প্রার্থনা করতেন এবং অনুশোচনা করতেন, অনুতপ্ত হইতেন, আমার মনে হয় চিত্রটা সম্পূর্ণরূপে না পাল্টিলেও অনেকটা সেটা করতে পারে না এরা। একটা আমি তো মনে করি বিপ্লবী সরকার হিসেবে সেটা আশা করে না, জনগণের সরকার হিসেবে শুধু বিপ্লবী না শুধু বিপ্লবী না, এটা হচ্ছে কি এরকম, আপনি আগের এই সরকারটা শুধু ডক্টর ইউনূস ছাড়া আর যারা আছে এদেরকে সবাই হচ্ছে এক ধরনের হেল্পলেস গভর্নমেন্ট, একটা এতিম সরকার। এতিম সরকারে কিছু ডেলিভারি দিতে পারে না, এদের অবস্থা তাই হয়েছে। একমাত্র ডক্টর ইউনূস ইজ ওয়ার্ল্ড অ্যাক্লেমড পার্সোনালিটি, তাকে আমাদের প্রধান হিসেবে তার প্রয়োজনীয়তাটা ইনএভিটেবল, কোনো সন্দেহ নাই। কিন্তু এছাড়া যারা আছে তারা এই বিপ্লবকে মোটেও ধারণ করে না। তারা এই আয়াতুল্লাহদের যে সেন্টিমেন্ট, টেম্পারামেন্ট, এটাকে মানে টাচ করে দেখার কোনো তাদের সুযোগ নেই। যদি লজ্জা থাকতো, যদি শরম থাকতো মিনিমাম, তারা এই লাল গালিচা সম্বর্ধনা রিসিভ করতো না। ওখানে আপনি মানে ডাস্টবিন, ওখানে আপনি পরিষ্কার করবেন, মানে খাল পুনঃখনন করে মানুষকে একটা পরিবেশ করবেন। আপনি সেখানে কেন এমন নজির স্থাপন করতে পারলেন না যে আপনি খালে নেমে গিয়ে আপনার গালে, আপনার সারা শরীরে ময়লা প্রতিগন্ধ মেখে আপনি সার্ভ করে। এই যে আমরা এই সরকারের কাছে কি আশা করি? আমরা আশা করি যে পূর্ববর্তী সরকারগুলো যা করেছে এরা তা করবে না। পূর্ববর্তী সরকারগুলোকে তারা ল্যাভিশ জীবন যাপন করেছে। আপনি এরকম না আপনি কি একটু আরেকটা সময়, এটা আপনি শুরুতে বলেছেন ইম্পর্টেন্ট, এবং এটাই ইম্পর্টেন্ট কারণ তারা এক্সাম্পল স্থাপন করার জন্য তারা আসছে। তারা এখানে পুরস্কার হিসেবে আসে নাই, তারা এখানে ক্ষমতা এনজয় করার জন্য আসে নাই। ক্ষমতা এনজয় এই বিপ্লবী সরকার না বললেন কোনো অসুবিধা নাই, কিন্তু কি অবস্থার পরিপ্রেক্ষিতে রক্তের উপর দাঁড়িয়ে তারা আসছেন, তারা এটা করতে পারে না। তারা এটা এদের সাথে গাদ্দারি করা হচ্ছে, রক্তের সাথে গাদ্দারি করা হচ্ছে, শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হচ্ছে, এবং মানুষের সাথে তামাশা করা হচ্ছে। একজনের ঝকঝকে কাপড় পরে, স্যুট পরে আপনি এখানে খাল খনন করতে, খাল আপনার মানে পরিষ্কার করতে যাবেন, সেখানে আপনি এরকম স্যুটেড বুটের, এটা কখনো মেনে নেওয়া যায় না। এই একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা এই সরকারের সমালোচনা করি অর্থ এই নয় যে ছাত্রদের আবেগকে আমরা মানে অসম্মান করি। তারা তাদের কাজ সঠিকভাবে করেছে এবং নিখুঁতভাবে করেছে। তারা আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিয়েছে, তাদের কাজ শেষ। তারা কিন্তু যাদেরকে তারা দায়িত্ব দিয়েছে, তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য। ভেরি গুড, আই স্যালুট ইট। আমার বক্তব্য হচ্ছে, ছাত্ররা তো কিছু একটা চায়। তারা কি চায়? তারা চায়, যদি যারা চায় যে দল করবে এবং সেই দল করে তারা আপনার মানে তারা তো মেজর ডালিম হইতে চাইবে না,
তারা তো ফারুক রশিদের জীবনী এখন মানে ছাত্ররা দল করলে আপনাদের সুবিধা কি? আপনারা ছাত্রদের সাথে যাবেন এবার। আরে সুবিধা তো অন্য কথা, এটা তো সোজা আপনারা এবার হিসাব। বিএনপির সাথে যাবেন তারা না, দল ছাত্রদের সাথে করে যাবেন। তারা দল করে ইতিহাসের খলনায়ক তো হইতে পারে না, তারা ইতিহাসের নায়ক থাকতে হবে, তো এটাই তো নিয়ম, এটাই তো সত্য। এখন মানে আয়াতুল্লাহর ব্যক্তিগত মহানুভবতা থাকতে পারে, সেটা আচ্ছা, গুড, শেষ করতে দেন, কিন্তু আমরা শেষ করব। কিন্তু 2 ঘন্টা জাতীয় হয়ে গেছে। তাই আশা করে যে তারা যদি দায়িত্ব নিতে পারে ওয়েল, যদি না নিতে পারে তখন সেটা অন্য বিষয়, কিন্তু তারাই ডিজার্ভ করে এবং তারাই একমাত্র সংস্কার করতে পারবে, করা উচিত বলে এই বিপ্লবের সাথে যারা জড়িত এদেশের মানুষ তাই মনে করে। এখন তারা ব্যর্থ যদি হয় বা কেন ব্যর্থ হবে সেটা আরেক বলতে দেন বিতর্ক। না প্লিজ।